এবার দেখো কন্ডিশনাল ফরম্যাটিং, ঠিক আছে? কন্ডিশনাল ফরম্যাটিং, এটা আমি একটা কাজ করি, এখানে ক্লিক করো। এবার সেল স্টাইল কাজ শুধু কি করবে, কালার এখানে সেট করো, আর এখানে কি কালার বলে দাও। সেলে একটা কি কালার তুমি দিতে পারবা, যেটা মন চায়, হয় এটা ইউজ করো অথবা এই যে শেডিং আছে না, এগুলো ইউজ করো। একই, এগুলো তুমি নিজে দিচ্ছ, এগুলো মাইক্রোসফট নিজে রাখছে। এই স্টাইলগুলো কোনটা, এই যে এগুলো। ওকে, আচ্ছা কন্ডিশনাল ফরম্যাটিং এটা কাজ করি শর্ত দিয়ে কালার করা, শর্ত দিয়ে কালার করা। এখানে ক্লিক করো, হাইলাইট সেলস রুলস গ্রেটার দেন, বড় থেকে, ঠিক আছে? ক্লিক করো, একটা অ্যামাউন্ট দাও। আচ্ছা 1 লাখের উপরে যতগুলো ঘর আছে সবগুলো কি হবে, লাইট রেড কালার হবে। কি হবে, রেড কালার। এটা কিন্তু হবে না, কারণ কি সিলেক্ট নেই। সিলেক্ট করো এই যে অ্যামাউন্টগুলোকে, তারপর কন্ডিশনাল যাও, হাইলাইট সেল গ্রেটার মানে কি, বড় থেকে। কত আমি 1 লাখ। 1 লাখের উপরে যতগুলো সেল থাকবে সবগুলো কি হবে, রেড কালার হবে। ওকে দাও, 1 লাখ দিচ্ছি আমি এখানে, ধরো 10,000, 1 লাখ দিই। 1 লাখের উপরে দেখো, 1 লাখের উপরে যতগুলো সেল আছে শুধু সেগুলাই কি হচ্ছে, আমার কালার হচ্ছে। বাইকগুলো কি হয়েছে, হয় নাই। এই যে কন্ডিশন দিয়ে বলে দিতে পারি। আবার গ্রেটার দেন না, ধরো 50-এর উপর যতগুলো ঘর আছে সেগুলো শুধু রেড কালার। এর কালার আরো কয়েকটা তারা বানাইছে, কি দেওয়া যায়, গ্রিন, গ্রিন হয়ে যাবে। এটা আমরা হাইলাইটিং বলি, কি বলি, হাইলাইটিং কালার করা আর কি। না এবার না কমের 50-এর নিচে যে ঘরগুলো আছে সেগুলো কালার করবে, বা 30 একটা শর্ত দিয়ে তুমি ডিজাইন করবা। এই লেস দেন এখানে দাও, 20-এর নিচে যে ঘরগুলো আছে, লেস দেন মানে কি, কম থেকে, ঠিক আছে? কম, সেগুলো কি হবে, ইউরো হবে। দেখো এই সবগুলাই 20-এর নিচে, দেখো 1,500, 1,600, ঠিক আছে? 20-এর নিচেগুলোই হচ্ছে। আচ্ছা একটা কাজ করি, 10-এর নিচে বলে দিই। কোথায়, এটা আমাদের সেল কন্ডিশনে যেখানে 10-এর নিচে, কারণ কি এটা লেস দেন, এই যে 10-এর নিচে কি এই ঘরগুলো আছে, তুমি এখানে এখানে দাও 5,000 দাও, এটাও কালার হয়ে যাবে। ওই যে কন্ডিশন বলে দিয়েছি 10 নিচে, জাস্ট কালার করার জন্য কন্ডিশন দিয়ে। ওকে, আমি সকল ডিজাইন তুলে দিব। সিলেক্ট করো, এই যে ক্লিয়ার, ক্লিয়ার আমাদের লেখা সহ চলে যাবে, ক্লিয়ার অল না, আমাদের ক্লিয়ার ফরম্যাটস, ওই ডিজাইন চলে যাওয়ার জন্য। বুঝে আসছে? ওকে, আচ্ছা এবার আমি কী বের করে দেখাতে, এবার দেখে আর কি কি আছে। বিটওয়ের পার্থক্য 50 থেকে 80,000 টাকার ভিতরে ঘরগুলো কি দেখাবে, কালার করে দেখাবে। বিটওয়ের ধরো 80,000 থেকে 1 লাখের ভিতরে যে ঘরগুলো আছে সেগুলোই কালার হবে। দেখো হয়েছে কি, 80,000 কোথায়, 80,000 নাই, আছে কি 20-এর নিচে আছে এখানে। আচ্ছা আমরা কমটাই করি, এখানে গিয়ে বিটুয়েন দাও, এখানে গিয়ে বলে দিই আমরা যে তোমাদের ঘরগুলো নাই, এই যে এখানে বিটুয়েন ধরো 8,000 থেকে 10,000 ভিতরে যে ঘরগুলো আছে সেগুলো কালার হবে রেড কালার নাকি ইয়েলো কালার, ইয়েলো। 8 থেকে 10-এর ভিতরে আমি যদি 10,001 টাকা দিই, এটা কিন্তু আর কালার হবে না। দেখো এটা কালার হবে না। 8,000 থেকে 10-এর ভিতরে ঘরগুলো কি করবে, কালার করবে, ঠিক আছে? এটা কন্ডিশন যুক্ত। সিলেক্ট করলাম, ক্লিয়ার অল ফরম্যাট, আবার সিলেক্ট করি আমরা। এবার কি কি আছে দেখো তো, ইকুয়াল সমান, বরাবর 1 লাখ, বরাবর 1 লাখগুলো কালার করবে, 1 লাখগুলোই কালার করবে। ইকুয়াল দাও, আমি হচ্ছে বরাবর 10,000 যে সেলগুলো আছে না সেগুলো কালার করবে। ওকে দাও, শুধু এটাই, কারণ একটাই 10,000 আছে, এখানে 10 দাও তুমি, এটাও কালার হবে। 10,000 এক ইকুয়াল হবে না, বরাবর 10,000 ইকুয়াল মানে সমান, 10,000 সমান যে ঘরগুলো আছে এগুলো শুধু কালার হবে। ওকে, এরপর দেখো এগুলো কিন্তু অনেক কাজে লাগে। এরপর কি দেখো আমাদের টেক্সট, যদি লেখা থাকে, সেগুলো কালার হবে। সিলেক্ট করো, আমি যাচ্ছি এই নাম্বারগুলো কালার না, টেক্সটগুলো কালার। এবার টেক্সটের নাম বলে দিব আমরা, এখানে যাও
টেক্সট নাম কি সারোয়ার নামে যতগুলো গদ থাকবে সবগুলো কি হবে কালার হবে কি কালার হবে ধরো আমি দিচ্ছি গ্রিন দুইজন আছে দেখো দুইজন আছে খুঁজেছি এই নাম্বারও খুঁজতে পারবা খুঁজে কালার করতে পারবা তুমি লেখা খুঁজতে পারবা খুঁজে কালার করতে পারবা এগুলো আমাদের গার্মেন্টস কলেজে লাগে প্রিন্সিপাল বললো আচ্ছা সারোয়ার আলম নামে যত পাবলিক আছে ওদের শিট বের করো তবে ওদের ফাইলের কালার বলে দেয় তখন বলবো খুঁজছে আছে 20,000 লোক সেটি গভর্নমেন্ট কলেজ বলে দিল ওই যে রেশন কার্ড বের হয় না তখন তোমাদের একটা বের করতে হয় শিটগুলো বের করতে হয় তখন আর এবারে সারোয়ার খুঁজতে সে নিজে সারোয়ার ওর নাম কি সারোয়ার ও তার নাম আছে রহিমুদ্দিন ও সারোয়ার খুঁজতে তার নাম সারোয়ার কিন্তু এটা কয়েক সেকেন্ড করার জন্য কি ইউজ করতে পারি এই শব্দগুলো বের করতে পারি এগুলো আমাদের কাজকে অনেক সহজ করে দেয় এরপর দেখো আমাদের কি আছে আমি চলে যাই আর কি আছে ও ডেটটা পাশাপাশি করতে হবে এখানে হবে না কারণ ধরো ডেট লিখি আমরা এখানে শেষে করে ফেলি এটা ধরো আজকে কয় তারিখ 10 তারিখ 8 তারিখ ফার্স্টে মাস তারপর হচ্ছে 8 দিন তারপর হচ্ছে বছর এটা আমরা ডেট নিয়ে কাজ করে ওকে আমি ড্র্যাগ করি দেখো এদিকে এরপর আমরা ডেট লিখি আসলে এখানে যাই এখানে গিয়ে ফিল ধরো আমরা আপ দিই ফিল নিয়ে বলবো যে আমরা আপে যাই আর এটা হচ্ছে ধরো 5 আমি দিই ধরো 1 থেকে দিই এর ডেট দিলাম 1 2 আছে কয় তারিখ 8 তারিখ ওকে সিলেক্ট করো এরপর বলেছি দেখ কন্ডিশনাল এ ডেট অপারিং আচ্ছা গতকাল ইস্টার মানে কি গতকাল নাকি আগামীকাল না আগামীকাল ইংরেজি কি টুমরো ঠিক আছে তাহলে গতকালের তারিখটা কি করবো কালার করবো রেড ওকে দাও 7 তারিখ কালার হয়ে গেল 7 তারিখ কালার হয়ে গেল এটা কখন লাগে তুমি একটা ই কমার্স সাইট দাঁড় করাইছো তোমাকে অনলাইন অর্ডার দিচ্ছে এখানে এলোমেলো ডেট থাকে এলোমেলো ডেট ওই অ্যাক্সেসিবিলিটি করে কিন্তু এখানে করে আছে ঠিক আছে তখন আচ্ছা ঠিক আছে আজকে ডেট কোনটা কোন প্রোডাক্টগুলো আজকে কনফার্ম করছে দেখতে হলে তখন কি তোমার করতে হবে কি সিলেক্ট করে কন্ডিশনাল হাইলাইট এ ডেট হ্যাঁ আজকের জন্য আজকে কোনটা ছিল টুমরো টুডে ও আচ্ছা আজকে ডেটে আমার এই যে প্রোডাক্টটা কনফার্ম করছে 8 তারিখ তো 21 তাই না 8 তারিখে অনেকগুলো প্রোডাক্ট কনফার্ম হয় না একজন বললো ভাই আমার লাক্স লাগবে একজন বললো ভাই আমার বই লাগবে ভাই আমার মোবাইল ফোন লাগবে এবার অনেকগুলো অর্ডার জমা হয় না কিন্তু ওদের একসাথে কি এলোমেলো জমা হয়ে যায় এগুলো ফিক্স করতে হয় এই যেভাবে কালারিং করে ঠিক আছে ও আচ্ছা আজকে ডেট হচ্ছে 8 তারিখ এই প্রোডাক্ট তাহলে আমরা কি করতে পারি এই অপশন দিয়ে ডেট খুঁজতে পারি না আমি খুঁজবো কি টুমরো আগামীকাল সেট করতে হবে টুমরো কোথায় টুমরো চলে যাই টুমরো এই যে এখানে টুমরো ওকে দাও না তাই খুঁজিস তাই না এভাবে তুমি ডেটগুলো কি করতে পারো কন্ডিশনালি সেট করতে পারো এই দেখো ইন দ্য লাস্ট 7 ডেজ 7 দিনের ঘরটা কালার করবে লাস্ট উইক আগে সবটা কি করবে কালার করবে এই দেখুন কালার করে দেখো তুলেছি এই সবগুলো আমি কি করি ধরো ক্লিয়ার ফরম্যাট আগে সরি এই যেটা ক্লিয়ার ফর্মে চলে যাই কারা চলে আসতেছে আমি এখান থেকে ক্লিয়ার কন্টেন্ট কম্পোনেন্ট আচ্ছা দেখে যাই এই দেখ কন্ডিশনাল আমি যাচ্ছি ধরো লাস্ট উইক ক্লিক করো কালার করো এখানে সেভ করো গ্রিন ফিল দিয়েছি 1 তারিখ এই মাসের লাস্ট উইক ছিল কত 1 তারিখ ঠিক আছে মানে কি গত সপ্তাহ ঠিক আছে গত সপ্তাহ আমাদের এটা চলতেছে 2 3 4 এখনো চলমান এরপর আমাদের কি আছে এভাবে সবগুলো করবা এই দেখো আর কি আছে নেক্সট উইক আজকে ডেটের প্রথম নেক্সট উইক ক্লিক করো এই দেখো এই নেক্সট উইক 8 এর পর 9 10 11 এই সপ্তাহ আজকে কত তারিখ 8 তারিখ কি বার শনিবার এবার কত চলবে বলো তো এই দেখো সিলেক্ট করো চলবে বাট এগুলো কালার হবে না কারণ কি নেক্সট উইক শুধু এগুলো 7 দিন
এগুলো কালার হবে। আর এটা কিভাবে কাজ করে, এটা কাজ করে আমার ডেটের উপরে, সেখানে খুঁজে নেয় এই সপ্তাহ কি কি বার কি কি দিন আছে। ওকে, এই হলো আমাদের ডেট। এরপর এই হলো ডেট নিয়ে, ঠিক আছে। আর যাচ্ছি না ওদিকে আমরা। এবার দেখো ডুপ্লিকেট ভ্যালুগুলো বের করবো। এখানে ক্লিক করে ডুপ্লিকেট, একই নাম কি আছে, একই নাম কি আছে দেখো। এবার আমাদের আর কি কি আছে, এবার আমরা কি করবো, ডুপ্লিকেট ভ্যালু খুঁজতে পারি। আমরা বলে দিল ডুপ্লিকেট মানে একই জাতীয় যে সংখ্যা নাম আছে সেগুলো কি খুঁজে বের করে কালার করো। এখান থেকে হায়ার দাও এই ডুপ্লিকেট ভ্যালু, ধরো ডুপ্লিকেট, এই ক্লিক করো, ডুপ্লিকেট যতগুলো পাবে একই জাতীয় যে লেখাগুলো পাবে সবগুলো দেখো। সারোয়ার একই, আবার নাম্বার 11,000, তারপর 11,500 দেখো। এই যে 11,000 আসছে কি দেখো তো, এই যে আসছে দুইবার, 11,500 দুইবার আছে দেখো, এই দুইবার একই জাতীয় সংখ্যাগুলো নামগুলো সে খুঁজে কালার করবে। এই কাজটা, এর কাজ হলো কি দুইটাই, সংখ্যা আমার নাম দুইটাই। কারণ কি আমি একে অধিক, ডাবল না, একে অধিক, টুবে মানে কি একে অধিক, নকল, ঠিক আছে, সব খুঁজে নিবে। ওকে, এরপর দেখো আমি এগুলো এই কন্ডিশন ইউজ করবো না, আমি টপ বটম ইউজ করবো। রুলস, এ টপে যাও, এখানে কি বলো কত পার্সেন্ট থেকে, এ 10 থেকে, ঠিক আছে। এগুলো র্যাঙ্ক কিসে কাজ করে, যে আমরা র্যাঙ্ক বের করি, বলো হ্যাঁ বাইরে যাও, ঠিক আছে। আমি কার্ডটা কাটি, র্যাঙ্ক তো আমি এখন করাই নাই, এই র্যাঙ্কটা এখানে কাজ করে দেখি দাঁড়ো। র্যাঙ্কের সূত্র আছে, র্যাঙ্ক কন্ডিশন টপ, এই দেখো আমি বলে দিই 10%, টপ 10। দেখো এখানে যে অ্যামাউন্টগুলো আছে না, তার মধ্যে 10 সবচেয়ে উপরে যে 10টা নাম্বার আছে সেগুলো খুঁজে দিবে, টপ 10। ওকে দাও, 1 2 3 4 5 6 7 8 9 10, সর্বোচ্চ যে টাকাগুলো আছে সেগুলো কি করেছে খুঁজে কালার করে দিচ্ছে। যত টাকা আছে না টপ 10টা সংখ্যা সে করে কি করেছে কালার করে দিচ্ছে। আরেকটা কি আছে আমাদের, দেখো আমাদের এভাবে টপ 10, এটা কিসে দেখি তো, ফরম্যাট র্যাঙ্ক, ঠিক আছে, পার্সেন্ট না, দেখো টপ 10, এই যে এখানে করে দাও 50 সংখ্যা, 50টা টপ সংখ্যাগুলো খুঁজে দিবে। একদম উপরে 10 সংখ্যা, টপ 10 সংখ্যা খুঁজে বের করছে। আমি কিন্তু 50টা, দেখো এখানে আইটেম এ টপ 10%, ঠিক আছে। এই যেখানে কি বলতে পারবো, বটম দিয়ে আমরা দাঁড়াও, আমি ঠিক এবার একদম নিচ থেকে 10টা সংখ্যা খুঁজবে। এই কন্ডিশনাল দেখো টপ বটম, এই দেখো একদম যেটা যার টাকা সবচেয়ে কম তাদের একদম নিচে 10 জন খুঁজবে। 10 জন নাকি 10টা সংখ্যা না 20 সংখ্যা, 20টা। টপ হচ্ছে কি একদম আগে থেকে যারা টাকা বেশি তাদের 10 জন 20 জন খুঁজে দিবে। আর বটম হচ্ছে কি নিচ থেকে 10 জন 20 জন খুঁজে দিবে যাদের সংখ্যা টাকা কম, ছোট থেকে, ঠিক আছে। এ দেখো 20 জন এখানে, ঠিক আছে। এবার আরো আছে, এই যে বটম এর পার্সেন্ট জন্য, কি জন্য, পার্সেন্টেজের জন্য, ঠিক আছে। এই যে পার্সেন্টেজ র্যাঙ্ক বটম, তো আমরা যদি 10 দিতে পারি, পার্সেন্ট আমি ইউজ করি না এখানে, 20 50 দাও, চলে আসবে 50টা, ঠিক আছে। অ্যাভারেজ, এরপর দেখো আমাদের কি আছে, এ হবে অ্যাভারেজ, যাগুলো অ্যাভারেজ সমান সেগুলো করে দিবে। বিলো অ্যাভারেজ, উপর থেকে নিচে খুঁজবে, এগুলো জাস্ট ক্লিক করবা, যার টপে থাকবে তার টাকা খুঁজবে, যে বটম থাকবে তার টাকাগুলো খুঁজবে। ওকে, বটম বার টাকা অনুযায়ী বিভিন্ন বার গ্রাফিক্যাল আর্ট দেখাবে। এই দেখো টাকা অনুযায়ী, যার টাকা বেশি একটু বড়, যার কম তার ওই যে কালারটা ছোট থাকবে। এই দেখো বার দেখো, এই দেখো এটা দেখো, এই যে কন্ডিশনের ভিতরে এই দেখো টাকা অনুযায়ী কালার হচ্ছে সর্বোচ্চ টাকার বেশি এই পুরো কালার হয়েছে, ঠিক আছে। মানে টাকা কম হবে কালারও কম হবে, কালার টাকা একটু বেশি হবে কালার একটু বেশি হবে, মানে একটা লাইন একটা লাইন, ঠিক আছে, কম বেশি আসবে। ওকে, আচ্ছা একটা কাজ করি, এগুলো আমি এখানে বলি, টোটাল না বলি, তাহলে কালারটা বেশি দেখা যাবে। ওকে, এটা 5 না 5 অনুযায়ী কালার পাইছে, এই 11,000 টাকা অনুযায়ী বেশি হয়েছে, ঠিক আছে। এরকম, ঠিক আছে। স্মার্ট চার্টের মতো না, আমি এটা ইউজ করবো না। আরও কিছু কন্ডিশন আছে, দেখো কালার স্কিম, বিভিন্ন কালার দেখাবে। দেখো টাকা বেশি কম করে কি হবে, গাঢ় হবে হালকা হবে, কালার চেঞ্জ হবে, ঠিক আছে, টাকা অনুযায়ী। এটা এক কালার, এটা এক কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এখানে আবার কয়েকটা কালার কম্বিনেশন,
সবুজ, হালকা সবুজ, এখানে আরো হালকা, এখানে তো লালের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই জাস্ট আমাদের কন্ডিশন দিয়ে কালারিং করা। আর কি আছে? ও আচ্ছা, আইকনও আছে। টাকা অনুযায়ী আইকন পাবে না, এই আইকন এই দেখো, করে দেওয়া যায় কিন্তু এটা দিই। এই দেখো, এগুলো টাকা বাড়তেছে, এগুলো প্রায় সমান সমান। এই টাকা ডাউন, মানে টাকাটা কম। এটা দিয়ে উপর দেখাচ্ছে মানে টাকা আস্তে আস্তে বাড়তেছে। এগুলো দিয়ে হ্যাঁ মিডল, এটা হচ্ছে কি ডাউন। ওকে, আইকন দেখাবে জাস্ট স্টাইলিং। ওকে, এই হলো আমাদের কন্ডিশন, স্টাইলিং। আর ফর্মেটে করা আছে কারণ কি, এটা টেবিল হয়ে যায়, আমাদের ফিল্টার হয়ে যায়। ফিল্টার দেখবা, এটা ফিল্টার এখানে যাবে। আচ্ছা, এটা একটু, এটা পরে আসছে আমি